সময় ভগবান কৃষ্ণ বৃন্দাবনে লীলা করছেন। তো ময়ূরের খুব ইচ্ছা কৃষ্ণের দৃষ্টি আকর্ষণ করবে। এত জন্ম ধরে তপস্যা করেছে, ভক্ত ময়ূর রূপ ধারণ করে এই বৃন্দাবনে অবতীর্ণ হলেন। ভগবান তখন নন্দগাঁওয়ে প্রেম ভরে ক্রন্দন করতে করতে কৃষ্ণ নাম করতে লাগলেন। সেই ময়ূর ইচ্ছা কৃষ্ণের দৃষ্টি আকর্ষণ করবে, কিন্তু কৃষ্ণ আর আশীর্বাদই করে না। ময়ূরের ইচ্ছা আমি কৃষ্ণের ঘরের সামনে নৃত্য করব, ক্রন্দন করব কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ এগিয়ে আসবে আমার দিকে, কিছু বলবেন, আশীর্বাদ করবেন, কিছু প্রসাদ দেবেন। ময়ূর তো কিছু খাওয়াবে কৃষ্ণ হাত দিয়ে, আর করে না। তারপরে ভাবতে লাগলেন কৃষ্ণ কি এতই নিষ্ঠুর, এত দিন যাবৎ, এত সময় যাবৎ আমি কৃষ্ণের নাম করছি, কৃষ্ণের দৃষ্টি আকর্ষণ করতে পারছি না। মনের দুঃখে উনি চলেছেন এই স্থানে, আমরা যেখানে বসে আছি, এই বর্ষানা গাঁওয়ে। কৃষ্ণের নামের প্রতি এত আকর্ষণ তার, কৃষ্ণ নাম ছাড়তে পারছে না। তো শ্রীমতী রাধা রানীর এই দিব্য নিত্য ধামে এসে সে ময়ূর কাতর ভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করতে লাগলেন, গাইতে লাগলেন। রাধারানী ঘর থেকে শুনছে কেউ যেন কাতর ভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করছে। ঘর থেকে বেরিয়ে এসেছে, দেখছে একটি ময়ূর তার প্রাণের কৃষ্ণের নাম কত মধুর ভাবে, কত কাতর ভাবে গাইছে। সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী সে ময়ূরকে আপন করে নিলেন, তাকে আদর করতে লাগলেন। ঘরে গিয়ে ময়ূর যে প্রসাদ পায় সেই প্রসাদ নিয়ে এসে ময়ূরকে খাওয়াচ্ছে শ্রীমতী রাধারানী স্বয়ং। এত আনন্দিত কেন? সে কৃষ্ণ নাম করছে। যারা রাধারানীকে খুশি করতে চান, কৃষ্ণের চরণ কমলে আত্মসমর্পণ করতে হবে। এই ময়ূর তার জ্বলন্ত দৃষ্টান্ত। তাকে আদর করেছে, তাকে অনেক কৃপা করেছে, তাকে স্পর্শ করেছে, প্রসাদ পাইয়েছে। আর শ্রীমতী রাধারানীর স্পর্শ পেয়ে সেই ময়ূর, শ্রীমতী রাধারানী শ্রীমতী কৃষ্ণের প্রেমে আপ্লুত হয়ে পাগল হয়ে গেছে, নৃত্য করতে লাগলেন সেই ময়ূর। তখন ময়ূর ভাবছে এতদিন ধরে কৃষ্ণ নাম করলাম, কৃষ্ণ এগিয়ে আসলো না, আমি এইখানে এসে কৃষ্ণ নাম করলাম, শ্রীমতী রাধারানী কত তাড়াতাড়ি আমাকে কৃপা করলো, আজকের থেকে আমি রাধারানীর নাম করব। তখন থেকে সে ময়ূর রাধে 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 বলে গাইতে লাগলেন। অনেকক্ষণ ধরে নৃত্য গীত করতে করতে নন্দগাঁওয়ে গেছে পরে। তো নন্দগাঁওয়ে গিয়ে এখন শ্রীমতী রাধারানীর কৃপা পেয়ে, রাধারানীর স্পর্শ পেয়ে রাধারানীর নাম আর ভুলতে পারে না। নন্দগাঁওয়ে গিয়ে শ্রীমতী রাধারানীর কীর্তন করতে লাগলেন, প্রেম ভরে ক্রন্দন করতে করতে শ্রীমতী রাধারানীর মহিমা প্রকাশ করতে লাগলেন। সেই ময়ূর এতদিন ধরে কৃষ্ণ কৃষ্ণ ডাকছে, কৃষ্ণ দৃষ্টি আকর্ষণ হয়নি। এখন সেই ময়ূর নন্দগাঁও গিয়ে যখন রাধারানীর নাম করছেন প্রেম ভরে, তখন কৃষ্ণ যিনি ভিতরে ছিলেন, যে আমার সবচাইতে প্রিয় শ্রীমতী রাধারানীর এই দিব্য নাম তো প্রেম ভরে কে গাইছে, কে ক্রন্দন করছে। তখন কৃষ্ণ ঘর থেকে বেরিয়ে এসেছে, দেখছে সে ময়ূর রাধারানীর নাম করছে। তৎক্ষণাৎ কৃষ্ণ সেই ময়ূরকে কোলে তুলে নিলেন। কোলে তুলে নিয়ে সেই কৃষ্ণ সে ময়ূরকে আদর করতে লাগলেন, তাকে স্নেহ প্রদর্শন করলেন। ঘর থেকে খাবার নিয়ে এসে সে ময়ূরকে খাওয়াতে লাগলেন। আর আমার এই লীলাটা শ্রবণ করার পরে আমার মনে হয়েছে যে শিল প্রভুপাদ শ্রীমান মহাপ্রভুর আশীর্বাদে আমাদেরকে সর্বশ্রেষ্ঠতম মন্ত্র আমাদেরকে দিয়েছে। ভগবান কৃষ্ণ সে ময়ূরের প্রতি এতটাই প্রসন্ন হলেন যে তুমি কৃষ্ণময়ী শ্রীমতী রাধারানীর নাম করছো,
সেই জন্য আজ থেকে আমি তোমাকে আমার মস্তকে ধারণ করব। তখন থেকে ময়ূর পুচ্ছ।